মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? মিজানুর রহমান আজহারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর একটি মাহফিলে শুধুমাত্র বলেছিল যে একদল খেয়ে গিয়েছে, অন্য দল খাওয়ার জন্য বসে রয়েছে। তো এই কথা বলার কারণেই বিএনপি নেতারা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের উপরে কঠিনভাবে খেপেছে। তো দর্শক, এদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের পক্ষের আলেমেরা কঠিনভাবে খেপেছে বিএনপি নেতাদের উপরে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি এসেছিলাম কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী নাকি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা। কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বুঝতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন? আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায়? আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি। ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছে তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি। আগে সন্তান যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ আরো, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে পা পেতেছে। আমায়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা।
সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটাই চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয়, কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে যেন আজান নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, নাকি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাইরা আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি। মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা, একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই। ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক ভাই, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেবকে, আসেন আপনি রাজনীতির নাম লেখান, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান, সেই দলে যান। যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না। যুবক ভাই, জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়,
জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়। আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা। আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই, আছে কিনা বলেন? মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে, কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। আগেও যে অবস্থা ছিল, বর্তমানও যদি সেই একই অবস্থা হয়। দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এই যে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর যে কথাটা বলেছে, এই কথাটা কি তিনি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে? আপনাদের কাছেই আমি এই প্রশ্ন রেখে গেলাম। আপনাদের সকলের মতামত আমি দেখতে চাই। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।